السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র জিলহজ মাসের পবিত্র কুরবানির পরে আল্লাহ রব্বুল আলামিন হুকুম পালন করতে আসার জন্য তৌফিক দান করেছেন। সেই মাবুদ মেহেরবান মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এরপরে লক্ষ্য করে দরুদ সালাম পেশ করে সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া মানবতার মুক্তির দূত বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনা করছিলাম পবিত্র কুরবানির শিক্ষা, ফাজাইল, মাসাইল এগুলো নিয়ে। তো কুরবানির আমাদের থেকে চলে গেছে এবং চলে যাওয়ার পর এই কুরবানিটা আমাদের জন্য কি শিক্ষা রেখেছেন সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আপনাদের নিশ্চয় মনে আছে আমরা আলোচনা করছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং মা হাজেরা আলাইহিস সালাম ইনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে একটি সন্তান দিয়েছিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তিনটি জিনিস দিয়ে পরীক্ষা করেছেন। এর মধ্যে প্রথম পরীক্ষা হচ্ছে আগুনের পরীক্ষা। নমরুদের অগ্নিকুণ্ডে তেনাকে পরীক্ষা দিতে হয়েছে। 2 নম্বরে স্ত্রী সন্তানকে মরুভূমির প্রান্তরে রেখে এসে দীর্ঘ সময় পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফিরিয়ে দিলেন। এরপর 3 নম্বরে পরীক্ষা হচ্ছে সন্তানকে কুরবানি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আলোচনা করলাম কি যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন যে তুমি তাদেরকে বলো যে যারা মূর্তি পূজা করে তাদেরকে তুমি বলো قال أتعبدون ما تنحتون والله خلقكم وما تعملون। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমরা কি তার দাসত্ব করবে, তার গোলামি করবে, তার উপাসনা করবে, পূজা করবে যা তোমরা নিজেরা হাতে তৈরি করো। হাতে তৈরি করা মূর্তির নিজেরা তারা পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমরা কি তার পূজা করবে? পক্ষান্তরে আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, অথচ পক্ষান্তরে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, তোমরা যা হাতে বানাও তারও সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তোমরা না, তোমরা যে মূর্তিগুলো বানাও এই মূর্তিগুলোর স্রষ্টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এর জবাবে তারা বলল প্রস্তুত করো তার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জাতিকে বললেন তোমরা নিজেরা হাতে তৈরি মূর্তি করে তার পূজা করো, অথচ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের রব আর তোমাদের ওই মূর্তির রব। এই কথা বলা মাত্র ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বলল যে প্রস্তুত করো তার জন্য আগুনের কুণ্ডলী। এরপরে কি করো? فأرادوا به كيدا فجعلناهم الأسفلين। তারা বলল
যে আগুনের কুণ্ড তৈরি করো আর একে এই আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষেপ করো, জ্বলন্ত আগুনের মধ্যে। মুশরিকরা তখন এই কথা বলল। এইভাবে করে তারা চক্রান্ত করতে থাকলো। আল্লাহ পাক বললেন যে আমি তাদের চক্রান্তকে হেয় করে দিলাম, নস্যাৎ করে দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরার ভিতরে বলছেন, فقال إني ذاهب إلى ربي سيهدين। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি চললাম, আমি আমার প্রভুর দিকে, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রভু আমাকে দয়া করে তুমি একটি নেক সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাম কাকে বললেন? আল্লাহর কাছে বললেন যে আমাকে একটি নেক সন্তান দান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নেক সন্তান দিয়ে দিলেন। এরপরে যখন সেই সন্তান বড় হয়ে গেল, দৌড়াদৌড়ির বয়সে উপনীত হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন যে হে আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবাহ করতেছি। এরপরে ঘটনাগুলো আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে হে আমার পিতা, আপনি তাই করুন যে ব্যাপারে আপনি স্বপ্নে আদিষ্ট হয়েছে। অর্থাৎ আল্লাহ যদি আমাকে কুরবানি করতে বলে, আপনি সেই কাজই করুন, আর অবশ্যই আপনি আমাকে কি পাবেন? ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে নিয়ে গেলেন জবাহ করার জন্য, সন্তান কি জবাহ হয়েছিল না হয়নি? কথা বুঝেন না? হয়নি। এর কারণ কি? আল্লাহর ইচ্ছা কিন্তু ইসমাঈল আলাইহিস সালামকে কিন্তু জবাহ করা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাহ করার জন্য উপনীত হলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করা নয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমের কতটা তাবেদারি করেন এটাই দেখা তার উদ্দেশ্য, কতটা হুকুম মানেন তিনি এটাই দেখা তার উদ্দেশ্য। তো এই কুরবানির যে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিলেন, আমরা যে কুরবানি করলাম, ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা কি? কুরবানি তো চলে গেল, কুরবানি চলে গেল মানে কি? আমাদের যত ভাগের গোশত আছে খেয়ে গিয়ে ধুয়ে শেষ করে তারপরে আমাদের আর কোনো কাজ নাই নাকি? তারপরে আমাদের কাজ আছে যে কুরবানির পর আমাদের কাজটা কি হবে, আমাদের শিক্ষাটা কি হবে? শুধু একটা জানকে কুরবানি করলাম, কিন্তু আমাদের কোনো শিক্ষা কি? ঈদগাহ মাঠে 5-7 মিনিটের মধ্যে আমি 3টা শিক্ষার কথা বলছিলাম। তার মধ্যে একটা ছিল যে কুরবানি করছি যেরকম জানটা, একটা পশুকে এইভাবে করে আমাদের জীবনটাকেও আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে প্রয়োজনের ক্ষেত্রে। যখন দিন প্রতিষ্ঠা হবে, প্রতিষ্ঠার জন্য আন্দোলন হবে, অমুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধরে অমুসলিমদেরকে জাহান্নামে পাঠায় প্রয়োজন নিজেকে শহীদ হতে হবে, এর নাম হচ্ছে মুসলমান। এখন এই ঘটনা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা থেকে শিক্ষা কি দেখেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসলিম, সারেন্ডার করো, ইব্রাহিম আলাইহিস সালাম একটা বারের জন্য প্রশ্ন তোলেন নাই কি ব্যাপারে সারেন্ডার করব, কি ব্যাপারে আপনার আত্মসমর্পণ করব, আপনার গোলামি করব। ইব্রাহিম আলাইহিস সালাম একটি বারের জন্য হলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রশ্ন ছুড়ে দেন নাই, বরং তিনি যখন আল্লাহ বলছেন সঙ্গে সঙ্গে তিনি বলেছেন আসলিম, আমি সারেন্ডার করে দিলাম, আত্মসমর্পণ করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের এখান থেকে শিক্ষা নিতে হবে, মুসলমান হতে গেলে আল্লাহর হুকুম যেমনই হোক না কেন তা মানার জন্য বিনা বাক্যে কোন রকমের প্রশ্ন ছাড়াই মানতে হবে। আল্লাহ যখন হুকুম করবে তখন কোন রকম প্রশ্ন ছাড়াই কি করতে হবে? সেটা মেনে নিতে হবে। চিন্তা ভাবনা করা যাবে না যে আল্লাহ এটা কেন বললেন, এটার সুযোগ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবেননি এই কথা। প্রয়োজনে নিজের জানকে দিতে হবে, নিজের মাল সম্পদ সবকিছু দিতে হবে।
আল্লাহ যখন হুকুম করবেন সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে। এটা মনে করা যাবে না যে এখন অভাবের সময় আমি যদি এখন যদি ইসলামের জন্য টাকা দেই, পয়সা দেই, তাহলে আমি স্ত্রীর সন্তান নিয়ে না খেয়ে মরবো, এই চিন্তা করার সুযোগ নাই। ইসলামের জন্য যখন দিতে হবে, দিন প্রতিষ্ঠার জন্য যখন দিতে হবে, অর্থ দিতে হবে, জান দিতে হবে, মেধা দিতে হবে, তখন বিনা বাক্য দেয় সেগুলো ব্যয় করতে হবে। ওই যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বলছেন কে আছে এমন যে আল্লাহকে কর্জে হাসানা দিবে, উত্তম ঋণ প্রদান করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেটা বহু গুণে বাড়ায়া দিবেন। যখন ইসলামের জন্য পয়সা লাগবে, ধন লাগবে, আপনি যখন দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় আসবে আপনার এই ধন সম্পদ দেওয়ার কারণে কোটি কোটি গুণে বাড়ায় আপনার ঘরে তুলাইয়া দিবেন। প্রয়োজনে টাকা দিতে হবে ইসলামের জন্য। যখন টাকার দরকার নেই তখন আশা করছেন টাকা লাগবে নাকি নেন, আর যখন টাকার দরকার না আমার খুব অভাব, এটা শিক্ষা না। আল্লাহ যখন বলছেন ইসলামের জন্য করতে হবে তখন সঙ্গে সঙ্গে কোনো প্রশ্নের সুযোগ নাই। আল্লাহর হুকুম মানলে এটা কি হয়, এটা মনে হয় কি হয়, এই হুকুম কি নাই বাবা, সুযোগ নাই। অর্থাৎ আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে আল্লাহর হুকুম মানলে তার ফল কখনো খারাপ হয় না, হয় নাকি? আল্লাহর হুকুম মানলে কখনো ফল খারাপ হয়? হয় না। 2 নম্বরের শিক্ষা, আল্লাহর হুকুম কোনটা সহজ কোনটা কঠিন তা দেখলে চলবে না। হুকুম সহজ হোক বা কঠিন হোক না কেন, আল্লাহ যখন বলে দিবেন বান্দা আমার জন্য তোমার সমস্ত কিছু নিবেদিত করে দাও, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমের দিকে নিজের মনের চোখ দিয়ে দিতে হবে, নিজেকে সেই দিকে ধাবিত করতে হবে, আল্লাহর দিকে। অর্থাৎ মানব জীবনের চরম লক্ষ্যই হচ্ছে আল্লাহর যাবতীয় হুকুম আপন মেনে চলা, সর্বদাই আল্লাহকে রাজি খুশি করা। কাজেই মুসলমানদের মনের বুঝ সর্বদা এমন হতে হবে যে আল্লাহর হুকুম মানতে গিয়ে যদি আমার জীবনটা যদি চলে যায় তাহলে আমি সফল, আর যদি বেঁচে থাকি তাহলেও আমি সফল, এটা মনে রাখতে হবে। আমাদের লোকজন তো আমরা শুধু শুনি, কিন্তু যখন কাজে পরিণত করা বলা হয় তখন অজুহাত দিই। প্রত্যেক মানুষ দেখেন আজকে ফজরের নামাজ কয়জন পড়ছেন এখানে? 4 জন। এই মহল্লায় কি 4 জন মানুষ আছে? বলেন, কথা বলেন। বহু লোক আছে, কিন্তু 4 জন যদি নামাজ পড়েন তাহলে কুরবানিটা করলেন আল্লাহর জন্য, আর নামাজটা কার জন্য? আল্লাহর জন্য। ওই যে আয়াতটা আমি বারবার তেলাওয়াত করলাম কয়েকদিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতে আল্লাহ পাক বললেন বলো আমার নামাজ, আমার কুরবানি, আর আমার হায়াত, আমার মওত সবকিছুই একমাত্র আল্লাহর জন্য নিবেদিত। আপনারা কখনো চিন্তা করেন নাই এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আগেই বলেননি বান্দা বলো আমার কুরবানি, এরপরে আল্লাহ পাক বলেননি বান্দা বলো আমার সালাত, বরং সর্বপ্রথম আল্লাহ পাক আগে নামাজের কথা বলেছেন বলো নামাজ আল্লাহর জন্য, এরপরে কুরবানি আল্লাহর জন্য। এখন যে সমস্ত বান্দা আমাদের সমাজে আছেন সারা বছরে কোনো নামাজ পড়ার গন্ধ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, শুক্রবারে নামাজ নাই, এই সমস্ত বান্দারা লাখ লাখ টাকা খরচ করে কুরবানি করলো, অথচ আল্লাহর হুকুম যে ফরজ সালাত আদায় করলো না, তার কুরবানি আল্লাহর দরবারে কতখানি কবুল হয়ে গেছে? কবুল হয়েছে কুরবানি? আপনারা চিন্তা করেন, আল্লাহ বলেছেন যে আগে নামাজ তারপরে কুরবানি। সূরা কাউসারের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজে হয় তারপরে কুরবানি করা। বেটারা খালি কুরবানি নিয়েই ব্যস্ত, একেবারে ফজর নামাজ পড়েন তো বা খুব ব্যস্ত, হাটত যাওয়া লাগবে না কুরবানি কিনবে, ওই জন্য দেরি করে উঠলো। কুরবানি দিবেন আল্লাহর জন্য, আর নামাজ খালি কি মুয়াজ্জিন আর ইমামের জন্য নাকি? মুয়াজ্জিন আছে আযান দেয়, ইমাম আছে 2 জন মিলে নামাজ পড়ি, আর কুরবানির গোশত আমরা খাই, মুয়াজ্জিন ইমাম না খায় থাকে। এগুলো করা যাবে না, আগে নামাজ তো ধরতে হবে তারপরে কুরবানি। তাই কুরবানির শিক্ষা হচ্ছে আল্লাহর হুকুম মানতে হবে, কোন রকমের কারণ ছাড়াই, কোন রকমের প্রশ্ন ছাড়াই মানতে হবে। আল্লাহর হুকুমের ব্যাপারে 3 নম্বর যে শিক্ষা, আল্লাহর হুকুম মানার ব্যাপারে দুনিয়ার কোন লোভ লোকসান, কোন মায়া মহব্বত,
কামনা বাসনা কিছুর প্রতিবন্ধকতা থাকতে পারে না। অর্থাৎ আল্লাহ যখন হুকুম দিবেন সেই ক্ষেত্রে কোনো রকমের কাটছাঁট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আমি হুকুম করলাম, এরপরে পিতা আর পুত্র মিলে কি বললো আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর যখন দুজনে আমার ব্যাপারে সাক্ষ্যদান করলো, আমার দিকে মাথা ঝুঁকালো, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন সন্তানকে জবাহ করো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে মাটিতে শুয়ে দিলেন। দুজনে যখন রাজি হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সুসংবাদ দিয়ে দিলেন। এখানে একটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করছেন যে আসলামা, এর অর্থ হচ্ছে তারা দুজন, অর্থাৎ বাপ বেটা দুজনই কি হয়ে গেলেন, আসলামা। আসলামা মানে হচ্ছে আত্মসমর্পণ করে দিলেন। এই আত্মসমর্পণ, আসলামা এর মূল হচ্ছে সিলমুন, আত্মসমর্পণকারী। এখান থেকে চলে আসে মুসলমান, অর্থাৎ যারা আত্মসমর্পণ করে বিনা বাক্য দেয় আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে, তারাই হচ্ছে মুসলমান। তাহলে মুসলমান কারা? ভোটার আইডি লেখা আছে মুসলমান, সেটা নাকি? মুখে দাঁড়িয়ে আসছে, পাঞ্জাবি, ছোটবেলায় সুন্নতে খতনা করছে, তারা মুসলমান না। মুসলমান হচ্ছে ওই সমস্ত বান্দা, আল্লাহ পাক যখন বলবেন হে আমার বান্দা আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দাও, কোন রকম বাক্য দেয় যারা মাথা নত করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন তারাই হচ্ছে অরিজিনাল মুসলমান। তারাই অরিজিনাল মুসলমান। নামাজ পড়ে না অথচ মুসলমানের দাবি করে, এরা আসলে প্রকৃতপক্ষে মুসলমান নয়। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম দুজনেই যখন রাজি হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন যে তারা উভয় ছিলেন মুসলমান। আমরা যদি মুসলমান দাবি করি, আমাদের জীবনটাই হবে এইরকম। অর্থাৎ মুসলমান যে সমাজে বসবাস করবে সেখানে 2 নম্বরের কোনো স্থান নাই। সেখানে 2 নম্বরের কোনো জায়গা আছে? নাই। কারণ মুসলমান যারা তারা আত্মসমর্পণ করবে, সেখানে ভালো মন্দ কখনো মিক্সার হতে পারে না। তাহলে আমরা কি মুসলমান নয়? আমরা তো নামাজ পড়ি, কুরবানি করলাম, আজকেও নামাজ পড়তে এসেছি, জোহরেও নামাজ পড়ব, তাহলে আমরা মুসলমান নাই কেন? ভালো করে চিন্তা করে দেখেন, আমাদের সমাজে মদ পান করলে ইসলামী বিধান অনুযায়ী মদ পানের শাস্তি হয় না। চুরি যদি করা হয়, হাত কাটার যে আইন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, চোর চুরি করে পার পেয়ে যায়, হাত কাটা আইনটা আমাদের সমাজে, দেশে, রাষ্ট্রে জারি থাকে না। অর্থাৎ চোরের হাত কাটতে তাহলে আপত্তি কেন? এইরকম ভাবে আল্লাহ যে আইন দিয়েছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে আইন, সুদ খাওয়া যাবে না, সুদ হারাম, ব্যবসা হালাল, এরপরে ঘুষ নেওয়া যাবে না, শুধু ব্যাংকের কারবারও করা যাবে না, ইসলামী রাষ্ট্র চালাতে হবে আল্লাহর কোরআনের আইন দিয়ে। বলেন আমরা যদি মুসলমান হয়ে থাকি, তাহলে যে সমাজে সুদ আছে, ঘুষ আছে, এরপরে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করা আছে, মদকে হালাল বৈধ করা হয়েছে, চোরের হাত কাটার কোনো শাস্তি নাই, জেনার কোনো শাস্তি নাই, তাহলে সেই সমাজে আমরা নামধারী মুসলমান, নামাজ পড়ি, আর আল্লাহর আইনগুলো চালু নাই, বলেন আমরা কি মুসলমান? আমরা মুসলমান? বলেন মুসলমান নাই। সমাজে যদি কোনো অন্যায় ঘটে, যদি কেলেঙ্কারি ঘটে, এলাকার ভাষায় কি বলে? ফাইল তৈরি করে। কি তৈরি করে? ফাইল করে, গোপনে ফাইল করে, 50,000 টাকার ফাইল, 1 লাখ টাকার ফাইল, 30,000 ফাইল করে গোপনে গোপনে কি করে দেয়? মিটমাট করে দেয়। অথচ সমাজে যদি জেনা হয়, তাহলে সেই জেনার শাস্তি প্রকাশ্যে দিতে হবে। অনেকবার বলেছি, জামতলা প্রকাশ্যে শাস্তি হবে, এত দূর পর্যন্ত মাটিতে গেড়ে পাথর দিয়ে তাকে শেষ করে দেওয়া হবে। এই শাস্তি যদি সমাজে থাকতো, বলেন জেনার থাকতো? চোরের যদি কবজি পর্যন্ত 1 হাত কেটে দেওয়া হয়, ওই চোর কেন? চোরের 14 গোষ্ঠী কি আর চুরি করার চেষ্টা করবে? নাই। তার মানে আমরা এখনো মুসলমান হতে পারিনি। যদি মুসলমান হতে পারতাম, যে সমাজে মুসলমান থাকে সেই সমাজে অন্যায় কাজ কখনো হতে পারে না। আমরা এখনো মুসলমান হতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম
তার সন্তানকে যখন জবাহ করার জন্য উদ্যোগ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে এই ঘটনা শুনালেন যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে কি বললেন শোনেন, ওয়ানাদাইনাহু আল্লা ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে ইব্রাহিম, তুমি তোমার সত্যকে বাস্তবে রূপ দান করেছো, বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন। এখন এখানে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে কেন দেখে বললেন এই কথা? অর্থাৎ আল্লাহ পাক শুধু ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানিটাকে সেই সময়ের জন্য সীমাবদ্ধ রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত, এখান থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরাধিকারী বান্দাগুলো আসবে, সেই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দৃষ্টান্ত সেট করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে জবাহ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলের পরিবর্তে দুম্বা কুরবানি করে দিয়ে দিলেন আল্লাহর ইচ্ছা অনুযায়ী। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের মন যে সত্য ছিল, আল্লাহর হুকুমের কাছে তিনি যে মাথা নত করেছিলেন, পুরো পৃথিবীর বান্দাদেরকে বললেন তোমাদের মনটাকে ওইভাবে আল্লাহর জন্য কুরবানি করতে হবে, স্বীকৃতি দিতে হবে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সন্তানকে যেরকম ভাবে আল্লাহর জন্য কুরবানির জন্য প্রস্তুতি নিলেন, পৃথিবীতে যত পিতা রয়েছে, যত সন্তান রয়েছে, আল্লাহর হুকুম যখন আসবে বিনা বাক্য ব্যয়ে ইসলামের জন্য পিতার পুত্র উভয়কে আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। আমাদের সমাজে পিতারা কি রকম, আরে যদি একটু হট্টগোল লাগে, মসজিদ নেওয়া হোক, মাঠ নেওয়া হোক বা ইসলামী আন্দোলন নেওয়া হোক, যদি শুনে যে গোলাগুলি শুরু হয়ে গেছে, ধরপাকড় শুরু হয়ে গেছে, তখন পিতা কি করে, ওইদিকে যাওয়ার দরকার নেই বা ওইদিকে মারামারি শুরু হয়ে গেছে, যা করার পরে হুজুরের মোড়ে সরকার হয়ে যায়। নিজের সন্তানকে সেফ রাখার চেষ্টা করে, নিজের গা ঢাকা পাওয়ার চেষ্টা করে, অথচ নিজেকে মুসলমান বলে দাবি করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে বলে দিলেন যে সন্তান যে হবে, পিতা যে হবে, উভয়ে আল্লাহর রাহে আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে দেবে। আল্লাহর হুকুমের সামনে যদি আমি আপনি মাথা নত করি, আমাদের সন্তান যদি মাথা নত করে, তাহলে আর পুরস্কারটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে বললেন, ইব্রাহিম, এটা একটি বড় অগ্নি পরীক্ষা, যে অগ্নি পরীক্ষা তুমি পাশ করেছো। সে অগ্নি পরীক্ষা কি করেছে? পাশ করেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নি পরীক্ষায় পাশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পুরো জাতির পিতা বানিয়ে দিলেন। পুরো জাতির পিতা বানিয়েছেন। আজকে বলেন পিতা মেনে দিয়েছে। দুই একজনের মনে সন্দেহ জাগে, এই কারণে চুপ করে আছে যে পিতা বলে আবার কি জানেন কি হয়। পুরো জাতির পিতা, এটা কার ঘোষণা বলেন? আল্লাহর। আমাকে বলে লাভ নেই, এটা ইমাম সাহেবের কোনো মানে কি নাই, দোষ নাই। ইমাম সাহেব বলেন এই যে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির, শুধু জাতির পিতা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিম যে তো পরীক্ষায় পাশ করে গেল, তিনটা অগ্নি পরীক্ষা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করে দিলেন। এরপরে পুরো পৃথিবীর জাতির পিতা বানায় দিলেন। আর বানায় দিলেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ পাক বলছেন শুধু জাতির পিতা করলে হবে না, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি গোটা মানব জাতির জন্য ইমাম হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামকে আমি পাঠায়া দিলাম। গোটা মানব জাতির জন্য ইমাম। সেই ইমাম মানে হচ্ছে মসজিদের ইমাম নয়, সেই ইমাম মানে হচ্ছে নেতা, পুরো জাতির নেতা বানায় দিল। এখন এখান থেকে শিক্ষা গ্রহণ করি, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, নিজেদের জানকে কুরবানি করে, অর্থকে কুরবানি করে, নিজেদের সময়কে ব্যয় করে, সমস্ত কিছু ব্যয় করে, নিজের স্ত্রী সন্তানদেরকে ইসলামের রাহে চালায়, আল্লাহ যখন কবুল করে নেবেন, তখন এই দেশে, এই পুরো পৃথিবীতে আর অবৈধ ইসলামিক শাসন থাকবে না। তখন ওই মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব সেই মুসলমানদের হাতে দিয়ে দিবেন। তখন মুসলমানদেরকে বানাবেন এই পৃথিবীতে নেতা হিসেবে বানাবেন। আজকে যেমন ইহুদি খ্রিস্টানরা পুরো পৃথিবী দখল করে আছে,
মুসলমান যখন আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে দেবে, পুরো পৃথিবীতে তখন মুসলমানেরা নেতা হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। কিসের নেতা হয়ে যাবে? মসজিদের ভিতরে আমরা একত্রিত হতে পারি না, এক ঠেলা ঠেলি ওই ঠেলা ঠেলি। মুসলমানের মনের মধ্যে হিংসা, অহংকার শুরু হয়ে গেছে। হিন্দু হিন্দুতে মিল আছে, খ্রিস্টানে মিল আছে, মুসলমানেরা মিল নেই। কিরকম মিল দেখেন? একজন বলতেছে গতকাল যে এক হিন্দু নাকি ওনাকে বিয়ে বলে সম্বোধন করে। কি বলে? হিন্দু এখন বিয়ে বলে সম্বোধন করলে তাহলে বিয়ে দিয়ে সম্পর্ক তো ভালো হয়, সালাম কালাম হয় না? তো হিন্দু বিয়ে বলে উল্টো দিকে আবার মুসলমানদের মধ্যে সালামও দেয়। তো সে এখন বলতেছে যে হিন্দু আমাকে সালাম দেয়, তাহলে আমার উপায় কি, আমি কি করবো? তো হিন্দু যদি সালাম দেয় আপনি ওয়ালাইকা বলে শেষ করে দেবেন, যে তোমার উপরও এখন যা হয় হোক। তো হিন্দুদের সাথে মহব্বত আছে, মুসলমানদের সাথে মহব্বত নাই। যদি নিজের ভাইকে দেখে যে এই দিক থেকে আসতেছে, এই এখান থেকে শুরু করে আর ঘুরে পার হয় যে গাড়ির দিকে, তাও ভাইয়ের সামনে যাবে না, এত ঘৃণা লাগে নিজের ভাইকে, আর অমুসলিমকে মজা লাগে। তো মুসলমানরা যতক্ষণ একত্রিত না হতে পারছে, পুরো পৃথিবীতে মার খাতেই থাকবে, তাকে আটকানোর কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আমি গোটা মানব জাতির জন্য ইমাম বানালাম। অর্থাৎ নেতৃত্ব দিতে যতগুলো যোগ্যতা লাগে, সমস্ত বড় বড় যোগ্যতা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে করে আল্লাহ পাক নেতা বানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যখন কুরবানি করলেন, আমি তখন কি করলাম শোনো। আমি তাকে একটা বড় ধরনের জবাহ দ্বারা তাকে বিনিময় করে দিলাম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাহ করার জন্য উদ্বুদ্ধ হলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাহ করার হুকুম দেন নাই। ইসমাইলের পরিবর্তে আল্লাহ পাক একটি দুম্বা দিয়ে দিলেন, আর ছেলেকে খাস করে আল্লাহর জন্য নবী বানায়া দিলেন। ছেলেকে খাস করে কি বানায় দিলেন? নবী বানায় দিলেন। অর্থাৎ এখানে একটা বিষয় লক্ষণীয়, ইব্রাহিম আলাইহিস সালাম তার জনসম্মুখে ইসমাইলকে কুরবানি করতে পারতেন না, কিন্তু তিনি চেয়েছিলেন নির্জনে ছেলেকে কুরবানি করে যেন দুনিয়ার কেউ না দেখে। কিন্তু তিনি চাইলে তো হবে না, আল্লাহর এরাদা, আল্লাহর ইচ্ছা হচ্ছে অন্যরকম। এখানে দুইটি বিষয় লক্ষণীয়। একটা হচ্ছে যে তিনি যদি প্রকাশ্যে যদি ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য উদ্বুদ্ধ হতেন, তাহলে সমাজের লোকে বাধা দিত। আর দুই নম্বরে হচ্ছে যে রিয়ার লোক দেখানোর অপবাদ দেওয়ার একটা ভয় ছিল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে গোপন করলেন না, এই বিষয়টাকে কি করে দিলেন? প্রকাশ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন প্রকাশ করলেন? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। পরবর্তীকালের যত লোক আসবে, যত আমার বান্দা উম্মত আসবে, এদের জন্য আমি কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত স্থাপন করে দিলাম। অর্থাৎ কিয়ামত পর্যন্ত পরবর্তীকালের মুসলমানদের আমল আখলাক শিক্ষা দেওয়ার জন্য আমি একটি উজ্জ্বল নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে দিলাম, যে তোমার শিক্ষা নাও কিভাবে আল্লাহর জন্য নিজেকে সারেন্ডার করতে হয়, আত্মসমর্পণ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এরপর যখন কুরবানি হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন হুকুম পালন করে দিলেন, আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম এসে গেল, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আমি তোমাকে শুধু পিতা বানালাম না, তোমাকে মানব জাতির জন্য ইমাম তৈরি করে দিলাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শান্তি প্রশংসা বর্ষিত হোক, সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপর কেবল শান্তি বর্ষিত হোক। কার উপর শান্তি? ইব্রাহিম আলাইহিস সালাম। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম নয়, কিয়ামত পর্যন্ত যারা আসবে আর ইব্রাহিম আলাইহিস সালামের এই হুকুম পালন করবে, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হবে। কারণ শান্তি আসে কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? আপনাদের কি কুরবানির গরু গোশত খেয়ে শরীর কি একেবারে ড্যাম ড্যাম করতেছে নাকি? মাথা নিচের দিকে আসেন, কথা বলতেছেন না। আল্লাহ পাক বলছেন যে শান্তি বর্ষিত হবে।
অর্থাৎ আল্লাহর হুকুমের কাছে যখন নিজের জান, নিজের অর্থ, নিজের সন্তান যখন তুচ্ছ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে শান্তি বর্ষিত করে দেবেন। এখন আমরা মনে করতেছি ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করলেন, আমাদের তো আর এখন সন্তানকে কুরবানি করা লাগে না, একটা পশুটাকে জবাই করলে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে জোর দিয়ে বোঝানোর জন্য পুনরায় আল্লাহ পাক বললেন, ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নয়, এই পৃথিবীতে সেখান থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত যতগুলি বান্দা এই পৃথিবীতে আসবে, আর ইব্রাহিম আলাইহিস সালামের মতো নিজের জীবনকে বিনা বাক্যে আল্লাহর জন্য কুরবানি করবে, আল্লাহর হুকুমের জন্য মাথা নত করবে, আল্লাহ যে হুকুম দিয়েছেন সেইটা পালন করবে, নিজের ছেলেকে ইসলামের জন্য তৈরি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এইরকম ভাবে আমি মুমিনদেরকে পুরস্কৃত করে থাকি। মুমিনদেরকে আল্লাহ পুরস্কৃত করে থাকেন যদি আল্লাহর জন্য নিজের স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে সব যদি নিবেদিত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের উপর যেরকম শান্তি হয়েছে, পরীক্ষা দেওয়ার পর সে পৃথিবীর নেতা হয়েছে, এইরকম ভাবে তোমাদেরকে এই পৃথিবীর শাসন ক্ষমতা দিব যদি তোমরা আল্লাহর হুকুমের কাছে সরাসরি মাথা নত করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, অবশ্যই অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাম মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন, মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। এখন আমাদের সিস্টেমটা হয়েছে যে আমরা আল্লাহর সামনে মাথা নত করি না তো বটে, কিন্তু যারা আল্লাহর সামনে মাথা নত করতে যায়, আল্লাহর হুকুম মানতে চায়, ইসলামী আন্দোলন করে, দিন প্রতিষ্ঠার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে লাগে যে এরা যেন সামনে এগোতে না পারে। তাহলে মুসলমানের অর্থ কি? মুসলমানের অর্থ হচ্ছে আল্লাহর সামনে নিজেকে মাথা নত করা। যদি মাথা নত করতে পারি তাহলে আমার কুরবানি কবুল হবে, আর যদি মাথা নত সব ব্যাপারে না করতে পারি আমার কুরবানি হবে না, আমার শুধু ওই দুষ্ট খাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন।